নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগস। আজকে বন্ধুদেরকে একটা বিশেষ জায়গায় ঘুরতে নিয়ে যাব। তাহলে চলুন সবাই আমার সঙ্গে ঘাটশিলার সবথেকে সুন্দর জায়গা বুরুডি ড্যামে। ঘাটশিলা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত একটি ছোট্ট শহর, আর সেইখানেই একটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম জায়গা হচ্ছে বুরুডি ড্যাম। এটি পর্যটকদের সবথেকে দৃষ্টি আকর্ষণ করে থাকে। এর প্রাকৃতিক সৌন্দর্য মনে হবে যেন আমরা মিনি সিমলায় চলে এসেছি। তাহলে চলা যাক, আগে সবাই দেখতে পাবো, আর জায়গাটি কেমন লাগবে সেটি দেখে কিন্তু আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। বন্ধুদেরকে দেখেছি ভিডিও দেখে নেন, কিন্তু কেউ লাইক আর সাবস্ক্রাইব করেন না, কিন্তু করতে হবে, না করলে চলবে না। তাহলে দেখো তো আমার সঙ্গে এই বুরুডি ড্যামে যাওয়ার রাস্তাটা কি সুন্দর, চারিদিকে সৌন্দর্যে ভরা, চারিদিকে সবুজে ভরা। আজকের দিনে এত সুন্দর, শান্ত, স্নিগ্ধ, মনোরম জায়গা খুব কমই দেখতে পাওয়া যায়। চারিদিকে তো পলিউশন আর দূষণে ভরপুর। এই যে আমাদের সঙ্গে আমার ছেলে, আমার কর্তামশাই, আমরা 3 জন পুরো ফ্যামিলি যাচ্ছি। আর অবশ্যই চমকপ্রদ জিনিস হচ্ছে আজকে আমরা বাইকে যাচ্ছি, বলতে গেলে এক প্রকার বাইক রাইডিং। আমি আর আমার কর্তামশাই একটা বাইকে, আর ছেলে একটা বাইকে। তাহলে বাইকে করে ঘাটশিলায় এসে আর সেখানে বুরুডি ড্যাম যদি বাইকে করে যাওয়া হয় কেমন লাগবে বলুন তো? অ্যাডভেঞ্চারটা কিন্তু দারুণ। আমি তো এখন এই চারিদিকের মনোরম সবুজের সমাহার দেখে মনোমুগ্ধকর হয়ে গেছি, আর ভাষায় প্রকাশ করার কোনো শব্দই পাচ্ছি না। বন্ধুদের যে কি করে বোঝাবো কত সুন্দর লাগছে। অবশ্যই পাহাড়ি রাস্তা, মাঝে মধ্যে একটু রাস্তা খারাপ, তবুও কিন্তু ভালো। আর মাঝে মধ্যে এই এলাকায় হাতিও আসে শুনেছি। আপনারা ঘাটশিলা আসতে চাইলে হাওড়া টু টাটা যে কোনো ট্রেনে চেপে ঘাটশিলা স্টপেজে নেমে যেতে পারেন, এবং এখানে 1 ডে স্টে করে পুরো ঘাটশিলার সাইট সিন করে চলে যেতে পারেন। আবার কোনো কোনো দর্শক বন্ধুরাও চাইলে 1 ডেতেও পুরো ঘাটশিলার সাইট সিন কমপ্লিট করে চলে যেতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখি কেমন আগে অনুভব করতে পারি, কিংবা পরিবেশ প্রকৃতি আপনাদেরকে কেমন দেখাতে পারি। চলুন, আগে আরও চমক থাকবে। তাহলে এই বুরুডি ড্যাম যাওয়ার রাস্তার ধারে দুদিকের যে সবুজের সমাহার কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবেন। হ্যাঁ, মাঝে মধ্যে পরিবারকে সঙ্গে নিয়ে এরকম ছোটোখাটো একটা ট্রিপে গেলে কি ভালো লাগে। জীবনের যত একঘেয়েমিতা সব কেটে যায়, কি সত্যি বলুন তো? আর তার সঙ্গে মনটাও ফুরফুরে হয়ে যায়, ঠিক না? একই সেই রোজগার, একই রোজের সেই একই কাজ কাজ কাজ। মানুষ কাজ পাগল হলে তো চলবে না, কাজ তো থাকবেই। মাঝে মধ্যে এরকম ঘুরে আসাটাও খুব জরুরি। তার উপরে পরিবারের সঙ্গ থাকলে আর কোনো বলার কথাই থাকে না। কি ঠিক বলছি তো? আমি আমার দর্শক বন্ধুদের কতটা দেখাতে পারছি সেটা তো আপনারাই আমাকে জানাতে পারবেন। কি ভালো লাগছে তো? দেখুন চারিদিকে আবার ধানের গাছ হয়েছে, কি ভালো লাগছে না? এখন ছোট ছোট ধানের গাছ, চারিদিকে সবুজে ভরে গেছে, মাঠে ঘাটে চারিদিকে সবুজ। এই তো বর্ষা গেল, এই পুজোর আগমন,
কদিন বাদেই আবার পুজো। চারিদিকে শাল সেগুনের জঙ্গল। এই জঙ্গল পেরিয়ে বাস এবার আমরা এসে গেছি মেন স্পটে, অর্থাৎ বুরুরি ড্যামে। দেখুন, এটি আবার লাল মাটির পাহাড়ি দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, রাড়ের মাটি, লাল মাটি। তা এই দেশও সেই রকম। চারিদিকের মাটি রং লাল দেখতে পাবেন, আর শাল সেগুনের জঙ্গল। কি কেমন দেখতে লাগছে বলুন তো? এই যে এইবার মেন জায়গা আমাদের বুরুরি ড্যামে চলে এসেছি। এখানে পর্যটকরা আসেন বলে ছোট ছোট দোকান খুলে এখানকার লোকাল মানুষেরা বসেছেন। আর দেখুন, ড্যামের জল পুরো থই থই করছে। এই তো বৃষ্টি গেল পুরো, তাই পুরো ড্যামে জল ভরা। ঠান্ডার দিনে এত জল পাবেন না। আর চারিদিকে পাহাড়ে ঘেরা, কি সুন্দর প্রকৃতি। প্রকৃতি নিজেকে নতুন রূপে সাজিয়েছে। বলুন তো কেমন লাগছে? মনে হচ্ছে না ছোট সিমলায় এসে গেছি, মিনি সিমলা যাকে বলে। আমাকে তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আমার ঘাটশিলার সব থেকে সুন্দর জায়গা বুরুরি ড্যাম। সময় করে একবার এসে অবশ্যই ঘুরে যাবেন। চলুন, আজকে আর এখানে দাঁড়াতে পারলাম না, বাইকে করেই পুরো ঘুরে দেখাচ্ছি। পুরো ড্যামটায় ঘুরতে মোটামুটি ঘন্টা খানেক টাইম নিয়েই আসবেন, তাহলে এর আনন্দ আরও ভালো করতে পারবেন। আজ তো আমাদের সময় ছিল না, তাই আমরা অনেক ছোট্ট করে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখন ফিরে যাওয়ার পালা। ফিরে আর যেতে মন করছে না, কিন্তু কি করব বলুন তো? সময় তো। ড্যাম থেকে আরেকটু আগে ধারাগিরি বলে একটি জায়গা আছে, সেইখানে পুরো যেতে পারছি না, কিন্তু কিছুটা আপনাদেরকে তার পথটা দেখাচ্ছি। এখন বলুন তো, এই যে বাইকে আমার কর্তামশাইয়ের সঙ্গে বসে আছি, আর মনে পড়ে গেল একটা পুরনো বাংলা গান। কি আপনারা মনে করতে পারছেন? না, আমি মনে করিয়ে দিচ্ছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমি গানটা অত সুন্দর গাইতে পারলাম না, কিন্তু মনে তো পড়ে গেল সেই 80-র দশকের উত্তম সুচিত্রা। কি ঠিক বললাম তো? ঠিক বলেছি যদি, তাহলে কিন্তু অবশ্যই বলবে, জানাবেন আমাকে। আমাকে কিন্তু আজকে এই মনোরম পরিবেশ এতই মুগ্ধ করে দিয়েছে যে আমি আপনাদেরকে যেমন খুশি আপনাদের সঙ্গে গল্প করছি। এই যে কর্তামশাই হেলমেট লাগিয়ে গম্ভীর হয়ে গাড়ি চালাচ্ছেন। বলুন তো, এই ধারাগিরি যাওয়ার পথটা কিন্তু আরও সরু, আরও ঘন জঙ্গল চারিদিকে। বাইক থেকে রাইডিংয়ের দ্বারা আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম তা বলে বোঝাতে পারবো না, তবে এখানে এলে এর আসল সৌন্দর্য আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন। আর এই যে সরু সংকীর্ণ রাস্তা, পাহাড়ের ঘেরা চারিদিক, তার মধ্যে দিয়ে যে ছোট্ট রাস্তা, আর পিছনে আমার ছেলে বাইক নিয়ে আসছে। তাহলে দর্শক বন্ধুদের এখানেই শেষ করছি। এতটাই বলে, এই যে সন্ধে হয়ে এলো, প্রায় 7টা বাজতে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। এবার ফেরার পালা। আর চললাম এবার বাড়ির পথে। দেখুন কি সুন্দর লাগছে, আধারে ঢাকা পাহাড়, আর তার মধ্যে জঙ্গল রাস্তা আর সংকীর্ণ পথ, আর চলেছি আমরা। এটা এখানেই শেষ করলাম।